এই হিন্দুত্ববাদী ভারত। এরা আমাদেরকে যুদ্ধ যুদ্ধ ভয় দেখায়। কি করে? এদের মিডিয়ায় দেখলাম কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম, এদের মিডিয়ায় এদের কতগুলো কামান আছে, বিমান আছে, এরপরে যুদ্ধ জাহাজ আছে, সাবমেরিন আছে, বাংলাদেশের কয়টা আছে, এগুলোর হিসাব দিতেছে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, এগুলোর হিসাব মিলায়া যুদ্ধের জয় পরাজয় নির্ধারিত হয় না। আমি যদি রসুলের ভাষায় বলি, আল্লাহ রসুল বলেছেন ইমানদাররা হইলো জিন্দা, ইমানদাররা, আর কাফেররা হইলো মুর্দা। কাফেররা কি? ইমানদার। আমার রসুল বলেছেন। আচ্ছা বলেন তো, পুরা মাঠ যদি মুর্দা দিয়া ভরপুর আর একজন জিন্দা লোক, ওই পুরা মুর্দারা মিলে জিন্দার কি ক্ষতি করতে পারবে? হ্যাঁ, তাইলে ইমানদাররা কি জিন্দা? ইমানদাররা বলেন না, ইমানদাররা। অতএব জিন্দা ইমান নিয়া জাপায়া পড়লে 313 জন হাজারো অস্ত্র শস্ত্রের বিরুদ্ধে বদরে বিজয়ী হয়েছিল না হয় নাই? ছোট্ট তালেবান যোদ্ধারা অল্প একটা বাহিনী নিয়ে, তালিব শব্দের অর্থ ছাত্র, তালেবান মানে ছাত্রদের দল, এই ছাত্রদের দল রাশিয়া আমেরিকাকে হারাইছে না হারাই নাই? সিরিয়ায় বাশার আল আসাদ, হাফিজ আল আসাদ, বাপ পুতের ক্ষমতা 54-55 বছরের সব ধ্বংস ছোট্ট মুজাহিদের দল করছে না করে নাই? বাংলাদেশে আমাদের এই তরুণ প্রজন্ম হাসিনার 16 বছরের গদি নাড়াইছে না নাড়ায় নাই? সব কিছু মিলায় দেখেন তো, অস্ত্র শস্ত্র আর বাহিনী দিয়া বিজয়ী হওয়া যায়? হওয়া যায়? বোঝা গেল বাহিনী দিয়া বিজয়ী হওয়া যায় না, বরং আদর্শিক ভাবে যারা সঠিক থাকে তারাই বিজয়ী হয়। আদর্শিক সঠিক হওয়া এটা খুব কঠিন জিনিস, মারাত্মক জিনিস। 10 জন আদর্শিক মানুষ পুরো পৃথিবীকে বিপ্লব ঘটায় দিতে পারে, পুরো পৃথিবীর সিস্টেমকে পরিবর্তন করে দিতে পারে। আদর্শ খুব কঠিন জিনিস। আদর্শ এমন এক জিনিস, যদি কোনো ব্যক্তি আদর্শিক হয়, সে চাকর হইতে পারে, তার মনিব তার আদর্শ গ্রহণ করতে বাধ্য। সে কর্মচারী হইতে পারে, তার পুরো ফ্যাক্টরির মালিক তার আদর্শ গ্রহণ করতে বাধ্য। অতএব আমরা ইসলাম নামক এমন এক আদর্শ পেয়েছি, গোটা পৃথিবী যে আদর্শের সামনে মাথা নত করতে বাধ্য। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আলোচনা লম্বা করবার সুযোগ নেই। আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাইলাম, মেসেজটা হলো এই উম্মতকে এখন বুঝা, এই জাতিকে এখন বুঝা যে আমাদের সবচাইতে বড় শত্রু, যেই শত্রু আমাদেরকে, আমাদের দেশকে, আমাদের ঈমানকে, আমাদের দ্বীনকে ধ্বংস করে দিতে চায়, আমাদের আদর্শ থেকে আমাদেরকে একেবারে মূলোৎপাটন করতে চায়, এই শত্রুর নাম হলো হিন্দুত্ববাদী ভারত। এই শত্রুর বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। দলাদলি, কাদা চুরাচুরি, একে অপরের বিরুদ্ধে দাঁড়ানো এখন মুসলমানদের কাজ নয়, মুমিনদের কাজ নয়। ঐক্যবদ্ধ হওয়া। মুসলিমদেরকে বলবো, প্রিয় যুবকদেরকে বলবো, এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়। ঐক্যবদ্ধ হব কেন? ঈমানের জন্য, দ্বীনের জন্য, এই ভূখণ্ড রক্ষা করবার জন্য। এই তরুণ প্রজন্মের যে ভাইরা আছে, এই ভাইদের কাছে আমাদের আহ্বান থাকবে এবং আপনাদের প্রতিও আমাদের মেসেজ থাকবে। যেহেতু ইউটিউবাররা অনেকে আছে, এই কথাগুলো যাবে, তাদের মাধ্যমেও সকলের প্রতি আমার একটা মেসেজ থাকবে। যে ছেলেগুলো আমাদেরকে বিজয় এনে দিল, আপনাদের এলাকার ছেলে বলে বলছি না, সব যারা এই কাজটা করেছে, তাদেরকে বিতর্কিত করা, তাদেরকে হেয় করা, এটা একটা নতুন ট্রেন্ডিং, যেটা আওয়ামী লীগ এবং তাদের দূষররা প্ল্যান করে করতেছে। কারণ এই বিপ্লবের সৈনিকদেরকে যদি মাইনাস করা যায়, এদেরকে যদি মেন্টালি কিংবা এদের সে আদর্শিক জায়গায় যদি এদের আঘাত করা যায়, যে এরা দুর্নীতিবাজ, এরা এটা, এরা ওইটা, তাহলে তারা যে ঠিক ছিল, আওয়ামী লীগ সঠিক ছিল, এটাকে মানুষের সামনে প্রমাণ করা সহজ হবে। আপনাদেরকে আমি কথা বুঝাইতে পারছি? যারা এই বিপ্লবের অগ্রসেনানী, এই বিপ্লবে যারা একেবারে ফ্রন্ট লাইনে ছিল, প্রথম কাতারে ছিল, এদেরকে যদি দুর্নীতিবাজ, ভণ্ড কিংবা এরা খারাপ মানুষ, এটা জাতির সামনে প্রমাণ করা যায়, তাহলে আমরা ভালো ছিলাম, নাউজুবিল্লাহ, মানে আওয়ামী লীগ ভালো ছিল, এটা আওয়ামী লীগ প্রমোট করতে পারবে। এই চেষ্টাটা আওয়ামী লীগ করতেছে, এটা আওয়ামী লীগের দূষররা করতেছে। এবং এমন অনেক লোককে দেখা যাচ্ছে যারা অন্যান্য দলের, কিন্তু এরাও এই ছাত্র ভাইদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুৎসা রটানোতে লিপ্ত। প্রিয় জাতি,
প্রিয় এলাকাবাসী, আপনাদের প্রতি আমাদের একটা মেসেজ থাকবে। আচ্ছা বলেন, হাসিনা এমন কোন সেক্টর নাই যেই সেক্টরে আমাদেরকে জুলুম করে নাই? আমাদের মাদ্রাসা ছাত্রদেরকে গুলি করে মারছে কি মারে নাই? স্কুলের ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে মারছে কি মারে নাই? আলেম ওলামাদেরকে মামলা দেয় কি দেয় নাই? শত শত আলেমদেরকে রিমান্ডের নামে নির্যাতন করছে না করে নাই? আমার ব্যক্তিগতভাবে আমি কথাটা অনেক প্রোগ্রামে বলেছি, আমার কাপড় চোপড় খুলে মহিলাদের দ্বারা ছবি ভিডিও পর্যন্ত করছে এই সরকার। আমাকে বলেন, এই সরকার আলেমদেরকে রিমান্ডের নামে নির্যাতন করছে কি করে নাই? আওয়ামী লীগ কিংবা হাসিনা সরকার দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমকে কারাগার থেকে হত্যা করে বের করছে কি করে নাই? দেশের টাকা বিদেশে পাচার করছে কি করে নাই? দেশকে ভারতের গোলাম বানাইছে কি বানায় নাই? এত এত অপরাধ। এই ছাত্রলীগ এমসি কলেজে সিলেটে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ করছে কি করে নাই? এই ছাত্রলীগ আমাদের ভাই আবরার ফাহাদকে ভারতের কথায়, হিন্দুত্ববাদীদের কথায় বুয়েটে আমাদের ভাই আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করছে কি করে নাই? কয়টা বলবো, এমন কোন অপরাধ আছে যেটার সাথে ওদের নাম নাই? বলেন আপনাকে, বলেন আমাকে। এই এত অপরাধের পরে এত জুলুম, আমি তো মনে করি আমরা যদি আল্লাহ পাকের কাছে হাজার হাজার লাখো লাখো সিজদা দিয়াও শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক এই জালিম থেকে যে আমাদেরকে পরিত্রাণ দিছে, এটা শুকরিয়া আদায় হবে না। এই জন্য এই ভাইগুলোকে কৃতজ্ঞতা দিতে, এই ভাইগুলোকে এই জন্য সাপোর্ট দিতে, কিংবা এই ভাইগুলোর পক্ষে দাঁড়াতে আমি বা আমরা ন্যূনতম দ্বিধাবোধ করি না। ওই জালেমদেরকে প্রতিহত করবার জন্য তারা যে রিস্কটা নিয়েছে, আজকে আপনাদের সন্তান হাসনাত আব্দুল্লাহকে আপনারা নাও পাইতে পারতেন, সে শহীদ হয়ে যেতে পারত, নাও পাইতে পারতেন, কিন্তু জীবনের রিস্ক নিয়ে যে সমস্ত ছেলেরা, যে সমস্ত তরুণ তুর্কিরা আমাদেরকে এই হাসিনা নামক, আওয়ামী লীগ নামক ভয়ঙ্কর জালেমদের থেকে দেশকে আল্লাহ পাক যাদের মাধ্যমে রক্ষা করলেন, আজকে তাদের বিরুদ্ধে কুৎসা রটানো, আজকে তাদের বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্র খেলার মধ্যে তাদেরকে গুটির মধ্যে ফেলে দেওয়া, এই সমস্ত কাজে আমরা যেন কেউ শরীক না হই ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, আখিরি পয়গাম, আজকে একটা খুশি সংবাদ আছে, ভারতের জন্য বড় ভয়াবহ দুঃসংবাদ এটা। আমার নেত্রকোনার কৃতি সন্তান জামান বাবর, উই আর লুকিং ফর শত্রু, বের হয়ে গেছে। নেত্রকোনার লৌহ মানব, সাহস আছে, 10 ট্রাক আর 20 ট্রাক লাগে আমরা আনবো ইনশাআল্লাহ। ভারতকে শায়েস্তা করবার জন্য হিন্দুত্ববাদীরা বাংলাদেশ দখল করবে। অপ্রিয় মুসলিম উম্মাহ, মুসলিম উম্মাহর যুবকেরা, তোমাদেরকে বলি, এটা আমাদের প্রাণের দাবি তোমাদের প্রতি। যদি বাংলাদেশকে দখল করা তো দূরের কথা, হিন্দুত্ববাদীদের চোখ যদি এদেশের ভূখণ্ডের উপর পড়ে, হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তৈরি আছে তো ইনশাআল্লাহ? তৈরি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূলের একটা হাদিস বলে শেষ করছি, ইসবাতান মিন উম্মতি, ইসবাতান